টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে প্রত্যেক ষষ্ঠ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। গত দিনে আমরা 95 পাতার দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই সমস্যাগুলো আলোচনা করেছিলাম এবং 7 পর্যন্ত আমরা করেছি। আজকে আমরা তার পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে 7-এর পর 8 চলে আসছে আমরা 8 নম্বর সমস্যাটায়। 8 নম্বর পড়া যাক। 8 নম্বর সমস্যায় কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। তাটি সমবাহী ত্রিভুজের একটি বাহু আমাকে নির্ণয় করতে হবে। দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা জানি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান ত্রিভুজটির পরিসীমা বাই 3 একক। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে সেই সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব এই সূত্রের সাহায্যে। ত্রিভুজটির পরিসীমা বাই 3। ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে আমাদের 14.4 বসে গেল 14.4 বাই 3 এত সেমি। যদি ভাগ করি তাহলে 14.4 বসে গেল 3 4 12 বসে গেল, নেমে গেল 2 4 বসে যাবে, দশমিক বসে গেল 3 8 24। তাহলে এটা সমান পেয়ে গেলাম 4.8 সেমি। তাহলে আমাদের দেওয়া ছিল একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি হলে সেই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করি। তাহলে সেই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য হবে 4.8 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। তাহলে উত্তরটা আমরা লিখে দেব লাস্ট লাইনে। এই সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 4.8 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। এবার আমরা চলে আসছি পরবর্তী সমস্যাগুলো। পরবর্তী অঙ্ক 9 নম্বর কি বলছে? গুণ করি। দুটো বা তিনটে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক সংখ্যা দেওয়া আছে। সেই দশমিক সংখ্যাগুলোর গুণ কেমন করে করব সেগুলো আমরা আজকে আলোচনা করি। 9 এর 1 নম্বর 0.7 একে গুণ করতে হবে 0.9 দিয়ে। 0.7 কে 0.9 দিয়ে গুণ করব।
তাহলে 0.7 আর 0.9, 7 9 63, 63 3 হাত থাকলে 6, 9 কে 0 দিয়ে গুণ করলে 0 আর 6 6 বসে গেল। 0 কে 0 দিয়ে গুণ, সেটাও 0, তাহলে 3 6 0। 1 2 দুটো ঘর পর দশমিক, 1 2 দুটো ঘর পর দশমিক বসে গেল। তাহলে এটা সমান সমান হবে 0.63। তাহলে আমরা দুটো সংখ্যার গুণ করে নিলাম। 0.7 ইন্টু 0.9 কে গুণ করলে হবে 0.63। দুই নম্বরটা একই রকম সেম, খুব সহজ। 3 নম্বর একই রকম সহজ। আমরা চলে আসছি 4 নম্বর সমস্যা। তাহলে 4 নম্বরটা কি আছে তুলে নিই, তোমরাও প্রত্যেকে তুলে নেবে। 0.67 ইন্টু 0.39। 0.67 কে 0.39 দিয়ে গুণ। তাহলে গুণ করছি আমরা 0.67 0.39 গুণ, আচ্ছা 9 7 9 63 3 হাত থাকলো 6 6 9 54 আর 6 60 বসে গেল 60 ইন্টু 3 7 21 এর 1 হাত থাকলো 2, 3 6 18 আর 2 20 0 হাত থাকলো 2 0 2 বসে গেল। 0 দিয়ে গুণ করলে 0 0 0 3 বসে গেল। 0 আর 1 1 6 0 0 6 2 0 2 0 1 2 3 4 4 ঘর পর দশমিক বাঁ দিকে সরবে 1 2 3 4। তাহলে দুটো যদি গুণ করি তাহলে গুণ করে দাঁড়াবে 0.2613 0.2613। এবার আমরা চলে আসবো এই পরবর্তী অঙ্কটাই, এই পরবর্তী সমস্যায়। তাহলে তোমরা ওই 5 নম্বর পরবর্তী 5 নম্বরটা একেবারে সেম, একই রকম পাশাপাশি লিখে যেরকম করে গুণ করলাম সেরকম করে গুণ তোমরা করবে, চলে আসবে। 7 নম্বর একই রকম, খুব সহজ। 7 নম্বরটা একটু আলাদা, সেই 7 নম্বরটা আমরা করছি। 7 9 এর 7। 7 নম্বরটা কি আছে তোমরা তুলে নাও। 6.23 into 2.51 6.23 into 2.51 এই দুটো দশমিক সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে গুণ করার নিয়ম 6.23 বসে গেল 2.51। এক দিয়ে গুণ করলে সেটাই হবে 6 2 3। 5 দিয়ে 3 5 15 5 হাত থাকলো 1, 5 2 10 11 1 হাত থাকলো 1, 5 30 31 30 আর 1 31 বসে গেল। 3 2 6 3 2 6 2 2 4 6 2 12 3 বসে গেল। 5 আর 2 7 6 2 1 13 দেখলো 1 5 আগে 6 3 2 5। তাহলে দশমিক 1 2 3 4 4 ঘর দশমিক বাঁ দিকে সরবে।
1 2 3 4, 4 ঘর দশমিক বাঁ দিকে সরলো, তাহলে হলো 15.6373। গুণ করে আমরা পেলাম 15.6373। তাহলে এটা সমান সমান 15.6373 হয়ে গেল। 7 নম্বরটা তোমরা প্রত্যেকে তুলে নাও। একই রকম এর পরবর্তী 8 নম্বর একই রকম, সিমিলার টু 7, 7-এর মতোই 8 নম্বর। 9 নম্বর একই রকম, 10 একই রকম। আমরা 10 নম্বরটা করছি, 10 নম্বরটা করে দিই। এরপরে আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করব। 10 নম্বর উপরে তোমরা সবাই তুলে নাও। 10 নম্বরটা হলো 82.03 ইন্টু 0.06। 82.03 ইন্টু 0.06, এ দুটো গুণ করবো। তাহলে 82.03 0.06, এ দুটো গুণ। 318, 8 হাতে হলো 1 বসে গেল। 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1। 6 8 48, 6 48 আর 1 48, 1 49, ইন্টু বসে গেল। 0 কেটে দিয়ে গুণ করলে 0 0 0 0, এটা 0 দিয়ে গুণ করলে 0 0 0 0। 81294। এবার দশমিক সরবে 1 2 3 4, 4 ঘর দশমিক বাঁ দিকে সরবে। 1 2 3 4, 4 ঘর দশমিক আমরা বাঁ দিকে সরালাম। তাহলে 82.03 একে যদি আমরা 0.06 দিয়ে গুণ করি তাহলে হবে 4.9218। তাহলে এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 4.9218 হয়ে গেল। তাহলে আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করলাম। 10 11 12 একই রকম, তোমরা বাড়িতে এগুলো সব প্র্যাকটিস করবে। 12 13 14 পর্যন্ত একই রকম সব গুণ আছে। যেমন করে আমরা গুণ করলাম, দুটো সংখ্যা লিখে এরকম দুটো সংখ্যা লিখে তোমরা বাড়িতে গুণ করো, আশা করি তোমরা পেরে যাবে, হয়ে যাবে। এবার আমরা চলে আসবো 15 নাম্বারটা। 15 নাম্বারটায় কি বলছে? 15 নম্বর সমস্যায় বলা হয়েছে
তাহলে 15 নাম্বার সমস্যাটার সময় প্রত্যেকে তুলে নাও। 15 নাম্বারটা গুণ করতে হবে আমাকে 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2, 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2। এই তিনটে দশমিক সংখ্যা আমরা গুণ করব। এর পূর্ববর্তী অঙ্কগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই অঙ্কগুলোতে ছিল দুটো করে দশমিক সংখ্যার গুণফল নির্ণয় করতে বলেছিল। এখানে আছে তিনটে দশমিক সংখ্যা, তাদের গুণফল খুব সোজা। আমরা প্রথমে দুটো দশমিক সংখ্যার গুণ করব, তারপরে আবার লাস্টে দশমিক সংখ্যাটা গুণ করব। 0.6 কে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এই দুটো গুণ করি। 0.3 0.2, 0.3 কে 0.2 দিয়ে গুণ করছি, তাহলে গুণ করলে হবে 3 দুগুণে 6, 0 0 0, 2 ঘর দশমিক, তাহলে 1 2, 2 ঘর দশমিক সরে গেল। তাহলে আমরা 0.3 0.2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 0.06। তাহলে এই দুটো গুণ করে আমরা পেলাম 0.06। এবার আমার হাতে ছিল 0.6, এটা গুণ করা হয়নি। এবার 0.06 কে 0.6 দিয়ে গুণ, তাহলে এটাকে 0.6 দিয়ে গুণ করবো। 6 6 36, 0 0 দিয়ে সব শূন্য হবে, 3 6 0 0। এবার দশমিক 1 2 3, 3 ঘর দশমিক বাঁ দিকে সরবে। 3 ঘর 1 2 3, 3 ঘর দশমিক আমরা বাঁ দিকে সরালাম। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো 0.036। তিনটে দশমিক সংখ্যার গুণফল আমরা নির্ণয় করলাম। প্রথমে 0.6 কে অপরিবর্তিত রেখে দিয়ে পরে দুটোকে গুণ করলাম, গুণ করে পেলাম 0.06। পরে এটার সঙ্গে এটা গুণ করলাম, গুণ করে পেলাম 0.036। এরকম করে আমরা 3টে 4টে বা যত দেখ 3টে 4টে সংখ্যার বেশি যদি দশমিক সংখ্যা থাকে আমরা একই রকম ভাবে গুণগুলো নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা 16 নাম্বারটা একই রকম, 16 17 একই রকম, 18 একই রকম। তো 18 নাম্বারটা একই রকম, সেটাও তোমরা বাড়িতে করবে। তাহলে 16 17 18, 16 17 18 একই রকম, তোমরা বাড়িতে একই রকম ভাবে গুণ করবা, তোমাদের হয়ে যাবে। এবার আমরা লাস্টেরটা 20 নম্বর সমস্যাটা সমাধান করছি। নম্বরে চলে আসছি। 20 নম্বরটা তুলে নাও প্রত্যেকে। 20 নম্বরটা হলো 7.92 ইন্টু 1000। 7.92 একে গুণ করতে হবে 1000 দিয়ে। এই সমস্ত গুণগুলো আমরা পূর্ববর্তী অঙ্কগুলোতে যেমন করে গুণ করলাম সেরকম করে করার দরকার নেই। খুব সহজ গুণ এগুলো আমরা করবো মেট্রিক পদ্ধতির সাহায্যে। কেমন করে দেখো, একের পর কটা শূন্য আছে? 3টা শূন্য। একের পর 3টা শূন্য যদি গুণ করি তাহলে এই দশমিকটা ডান দিকে যে কটা শূন্য থাকবে, 3টে শূন্য আছে, তাহলে ডান দিকে 3টে ঘর সরে যাবে। তাহলে 7 থেকে গেল, এই দশমিক থেকে আমরা ডান দিকে 3টে ঘর সরাবো। তাহলে 9 2, আর একটা ঘর কি 0।
এখানে একের পর তিনটে শূন্য ছিল, তাহলে দশমিক তিনটে ঘর ডান দিকে সরবে। আমরা ডান দিকে তিনটে ঘর সরিয়ে দিলাম। তাহলে এই পদ্ধতির সাহায্যে যদি আমরা গুণগুলো করি, এই ধরনের পদ্ধতিকে বলা হয় মেট্রিক পদ্ধতি। আমরা মেট্রিক পদ্ধতির সাহায্যে এই গুণটা করলাম। যেমন এর আগে অঙ্কটা যেমন 19 নম্বরটা ছিল 19 3.06 ইন্টু 100, 3.06 কে 100 দিয়ে গুণ। আমরা মেট্রিক পদ্ধতির সাহায্যে এই গুণটা করব। একের পর দুটো শূন্য, তাহলে এই দশমিকটা দুই ঘর ডান দিকে সরবে, গুণ করলে ডান দিকে, আর যদি ভাগ করি ভাগের সময় বাম দিকে সরবে। এখানে গুণ আছে, ডান দিকে সরবে। একের পর দুটো শূন্য, তাহলে এই দশমিকটা দুই ঘর ডান দিকে সরে যাবে, তাহলে 306 ডান দিকে দুই ঘর সরিয়ে দিলাম, তাহলে পেলাম 306। এরকম ভাবে আমরা মেট্রিক পদ্ধতি এই সমস্ত গুণগুলো খুব সহজ, শুধু দশমিক ডান দিকে সরালেই আমরা গুণগুলো করতে পারবো। তাহলে 9 নম্বর, হ্যাঁ 9 নম্বর যে অঙ্কগুলো ছিল সে সমস্ত আমরা কিছু কিছু অঙ্ক বেছে বেছে করলাম। বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো সব একই রকম, তোমরা বাড়িতে প্রত্যেকে সেগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। এবার আমরা চলে আসবো 10 নম্বর। 10 নম্বর সমস্যায় 10 নম্বরটা কি বলছে, মানের অধক্রমে, মানে বড় থেকে, অধক্রম মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে হবে। যেমন এরকম মানের অধক্রম মানে এরকম বড় থেকে ছোট। মানে সিঁড়ির ধাপ অধক্রম মানে উপর থেকে নিচের দিকে নেব। তাহলে 10-এর যে সমস্যাগুলো আছে আমরা কি করব, অধক্রম মানের অধক্রমে সাজাবো। এখানে আমাদের 3টে বা 4টে করে দশমিক সংখ্যা দেওয়া আছে, সেই দশমিক সংখ্যাগুলোকে আমরা মানের অধক্রমে সাজাবো। 1 নম্বরটা দেখা যাক। 1 নম্বরে 3টে সংখ্যা দিয়েছে, 0.5 ইন্টু 0.3, 0.5 আর 0.3। এই 3টে সংখ্যা আমাকে বলা আছে, দেওয়া আছে। আমাকে কি করতে হবে, এগুলোকে সাজাতে হবে। কেমন করে সাজাবো, মানের অধক্রমে। কিরকম অধক্রম, আগে বড় তারপর ছোট, অর্থাৎ বড় থেকে ছোট অনুযায়ী আমরা এই 3টে সংখ্যাকে সাজাবো। তার জন্য এটা গুণ আছে, গুণ করছি। 0.5 0.3 গুণ করলাম, 3 5 15। এবার 0.1 2, দুই ঘর দশমিক বাঁ দিকে সরবে, দুই ঘর দশমিক বাঁ দিকে সরালাম। তাহলে এটার সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে গুণ করলে হবে 0.15। এটা ছিল 0.5, 0.5। আচ্ছা, এখানে দশমিকের পর দুটো ঘর আছে, দশমিকের পর দুটো ঘর। তাহলে আমরা এখানে দশমিকের পর যদি দুটো ঘর নিই, তাহলে 5-এর ডান দিকে 0 বসাতে পারি, আর ডান দিকে যতগুলো আমাদের ইচ্ছা খুশি 0 বসাতে পারি। ডান দিকে 0 বসালে মানের কোনো পরিবর্তন হয় না। এখানে 0.3, তাহলে 0.3 যদি পাশে 0 বসিয়ে দিই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দশমিকের পর দুটো দুটো করে অঙ্ক পেয়ে গেলাম। এবার 3টে দেখবো, 3টের মধ্যে বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো। তাহলে বড়, এদের মধ্যে বড় কোনটা, 0.5, অর্থাৎ এটা।
আমাদের লিখতে হবে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে পাই। তো মানের অধক্রম, মানের অধক্রমে সাজিয়ে পাই। মানের অধক্রম, মানের অধক্রমে সাজিয়ে পাই। মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় 0.5। তাহলে প্রথমে বসবে 0.5, এটা বড়, এটা দেখ। এরপর ছোটটা, এরপরে ছোট 0.3, তাহলে 0.3। এরপরে এই ছোটটা 0.15, সব থেকে ছোট। তাহলে আমরা এটা লেখার সময় এটাকে লিখবো 0.5 ইন্টু 0.3। তাহলে মানের অধক্রমে আমরা সাজিয়ে পেলাম 0.5, এটা সব থেকে বড় 0.5, তারপরেরটা, আর সব থেকে ছোট 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.3। আমরা 1 নম্বরটা করলাম। এরপরে সমস্যা 2 নম্বরটা একেবারে সেম, 3 নম্বর একদম সেম, 4 নম্বর। আমরা 4 নম্বরটা করি। 10-এর 4, 10-এর 4 নম্বর 0.4 ইন্টু 0.8, 0.4 0.8। এরকম তিনটে সংখ্যা আমাদের, এই তিনটে সংখ্যাকে মানে অধক্রমে সাজাতে হবে, মানে বড় থেকে ছোট। হ্যাঁ, মানের অধক্রমে সাজাবো, মানে বড় থেকে ছোট হবে। এটাকে গুণ 0.4 এ 0.8 দিয়ে গুণ, 4 × 8 32 বসে গেল, 0 4 × 32, আর 0কে গুণ করলে 0 0 হবে, 3 2 1 2। 2 ঘর দশমিক বাঁ দিকে সরবে, তাহলে 2 ঘর দশমিক বাঁ দিকে সরালাম। তাহলে 0.4কে 0.8 দিয়ে যদি গুণ করা হয় তাহলে পেয়ে যাবো 0.32। তাহলে এটা সমান সমান হবে 0.32। এবার এটা 0.4 0.8 0.8। তাহলে এটা গুণ, এই দুটো সংখ্যাকে গুণ করে আমরা পেলাম 0.32। এটা 0.4 বসে গেল, 0.8। এবার এখানে দেখো 0.32 দশমিকের পর দুটো অঙ্ক আছে। তাহলে আমরা দশমিকের পর দুটো অঙ্ক, 4-এর পাশে 0 যদি বসিয়ে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। ওই জন্য আমরা দুটো অঙ্ক নিলাম, এখানে 4-এর পর দুটো অঙ্ক নিলাম, 4-এর পর একটা 0, 4 বলছে 8, 8-এর পর আমরা একটা 0 বসিয়ে দিলাম। এবার এই তিনটে সংখ্যার মধ্যে আমরা মানের অধক্রমে সাজাবো, মানে বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো। সব থেকে বড় হলো 0.8। তাহলে সব থেকে বড় 0.8, তার বড় হবে 0.4, তার বড় হবে 0.32। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই। মানের
অধক্রমে সাজিয়ে পাই। মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় 0.80, 0.8 গ্রেটার দেন 0.4 গ্রেটার দেন, মানে সব থেকে ছোট 0.4 ইন্টু, এটা হবে কিন্তু আমরা লেখার সময় এটাকে লিখব 0.4 ইন্টু 0.8। তাহলে তিনটি সংখ্যা আমরা পরপর সাজালাম বড় থেকে ছোট অনুযায়ী। বড় সংখ্যাটি হলো 0.8, তারপরেরটি 0.4 এবং সব থেকে ছোট হলো 0.4 ইন্টু 0.8। তো আমরা 10 নম্বরে যে বাকি অঙ্কগুলো থাকলো সেগুলো বাড়ির কাজ, হোমওয়ার্ক। তাহলে বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজ হচ্ছে 9 এর বাকিগুলো, 9 এর বাকিগুলো আর 10 এর বাকিগুলো। 9 এর বাকিগুলো আর 10 এর বাকিগুলো গুণ করব। এগুলো তোমাদের বাড়ির কাজ, তোমরা প্রত্যেকে বাড়ির কাজগুলো অবশ্যই করবে। যদি কোনো অসুবিধা হয়, অঙ্ক যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।